পর্যায়ে সিদ্ধান্ত হইল দারুন নাদওয়া। আবু জাহেলের বাড়ির পাশে একটা বৈঠকখানা আছে যেটার নাম ছিল দারুন নাদওয়া। এই দারুন নাদওয়ার ভিতরে আবু জাহেল তার দলবল নিয়ে বসে সিদ্ধান্ত হয়ে গেল মুহাম্মদের দুনিয়ায় বাঁচায় রাখা যাবে না। কি করতে হবে? আজকে রাতের ভিতরে এই দুনিয়া থেকে বিদায় করে দিবা। তোমরা সবাই তরবারি নিয়া রাত্রিবেলা মুহাম্মদের ঘরের চতুর্দিকে দাঁড়ায় যাইবা। ঘর থেকে বের হইলে একটা কোপ মাইরা দুই টুকরা করে ফেলবা। যে গর্দানটা নিয়ে আসতে পারবা 100 উট তারে আমরা উপহার দিয়া দিব। এই সিদ্ধান্ত হয়ে গেল। আরে নবীর ঘরের চতুর্দিক দিয়া বেঈমানগুলা তরবারি নিয়ে দাঁড়ায় রইছে। আমার আল্লাহর অর্ডার হয়ে গেছে, নবী গো এই মক্কায় আর থাকা যাবে না। জন্মভূমি সাইরা আপনি মদিনায় চইলা যান। আমার নবী জন্মভূমি সাইরা চলে যাবে। আমার নবী বলে, ফাতেমা রে, আল্লাহর অর্ডার হয়ে গেছে রে মা, আমি ঘর থেকে বের হব। ফাতেমা কান্দে আর বলে, বাবা গো একটাবার তাকায় দেখো ঘরের চতুর্দিকে বেঈমানগুলা তরবারি নিয়ে দাঁড়ায় আছে গো বাবা। এই অবস্থায় আমি তোমারে বের হইতে দিব না। ও বাবা, এই মৃত্যুর মুখে আমি তোমারে ঢেলে দিতে পারি না, আমি তোমাকে বের হতে দিব না। মসজিদ আসার তৌফিক দিয়েছেন কে? মসজিদ থেকে যাইবার তৌফিক দিবেন কে? কেউ যেটা পারে না সেটা পারে কে? কেউ যেটা দেখে না সেটা দেখে কে? কেউ যেটা শুনে না সেটা শুনে কে? ওই আল্লাহর প্রশংসা কণ্ঠের সর্বোচ্চ আওয়াজ দেখবার কালিমাতুশ শুকর আদায় করে আলহামদুলিল্লাহ। আরও শুকরিয়া আদায় করে জন্য যে মহান মালিক আপনাকে আমাকে মোহাব্বত করে ভালোবেসে পছন্দ করে তার মহান হুকুম পবিত্র জুমার নামাজ আদায়ের উদ্দেশ্যে দুনিয়ার মধ্যে সর্বোত্তম জায়গা, সর্বশ্রেষ্ঠ জায়গা মসজিদে নিয়ে এসেছেন। এজন্য আর একবার ওই মহান মুনিবের দরবারে অবনীত চিত্রে শুকরিয়া আদায় করে আলহামদুলিল্লাহ। মুহতারাম হাজিরিন, মাসটা যেহেতু রবিউল আউয়াল, ধারাবাহিকভাবে আমাদের নবীর শান নিয়ে আলোচনা চলতেছিল। আমাদের নবীর শান কত, আমাদের নবীর মান কত। আমাদের নবীকে আল্লাহ পাক রব্বুল আলামিন গোটা জগতের কুল কায়নাতের জন্য রহমত করে পাঠিয়েছেন। সুবহানাল্লাহ। আল্লাহ হলেন রব্বুল আলামিন, আলহামদুলিল্লাহি রব্বিল আলামিন। আল্লাহ হলেন গোটা জগতের রব, আর আমাদের নবীকে আল্লাহ পাক রব্বুল আলামিন গোটা জগতের রহমত করে পাঠিয়েছেন। আল্লাহর রুবুবিয়াত যত দূর, আমার নবীর রহমতও তত দূর। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের নবীর জন্য এতটাই পাগল। আল্লাহ চান যে কোন কাজটা করলে আমার হাবিবকে খুশি করা যায়। আল্লাহ নিজে তার বন্ধুকে খুশি করার জন্য পাগল, আর অন্যান্য নবী তারা আল্লাহর জন্য পাগল যে কোন কাজ করলে আল্লাহ খুশি হয়। আর আল্লাহ নিজে কোন কাজ করলে তার হাবিবকে খুশি করা যায়। আমার নবীর শান এত, আমার নবীর মান এত। এজন্য নবীর শান নিয়ে যদি আলোচনা হয়, নবীর শান নিয়ে আলোচনা হইলে অটোমেটিকভাবে তাহলে সমাজের যেই শ্রেণীর মানুষগুলা দিন থেকে বিমুখ, অটোমেটিক তারা দিনের পথে ধাবিত হবে, নবীর মোহাব্বত দিলের ভিতরে তৈরি হবে। কথা বলেন ঠিক কিনা? এজন্য বিভিন্ন আলোচনার ভিতরে সিরাত সম্পর্কে এই রবিউল আউয়াল মাসে বেশি যেহেতু সিরাত নিয়ে আলোচনা হয়, মিলাদ নিয়ে আলোচনা হয়। গত জুমা আপনাদেরকে বলেছিলাম মিলাদ মানে হচ্ছে জন্ম। মিলাদুন নবী, নবীজির জন্ম মোবারক। আর সিরাতুন নবী জন্ম থেকে নিয়ে ওফাত পর্যন্ত 63 বছরের পূর্ণাঙ্গ জীবন ইতিহাসকে সিরাত বলা হয়। সুবহানাল্লাহ। তাহলে আমাদের নবী জন্মের আগে এবং জন্মের পরে যেই অলৌকিক ঘটনা আল্লাহ পাক রব্বুল আলামিন ঘটিয়েছেন, পৃথিবীর কোনো মানুষের ব্যাপারে, পৃথিবীর কোনো পীর মাশায়েখ গাউস কুতুবের ব্যাপারে, পৃথিবীর কোনো হাজি গাজীর ব্যাপারে এইরকম অলৌকিক ঘটনা আল্লাহ ঘটান নাই, ঘটবেও না। এটা আমার নবীর শান। আমার নবীকে আল্লাহ পাক রব্বুল আলামিন মুজিজা দিয়েছিলেন, অন্যান্য নবীদেরকে আল্লাহ মুজিজা দিয়েছেন। কোনো কোনো নবীকে আল্লাহ 10টা মুজিজা দিয়েছেন, কোনো কোনো নবীকে 20টা মুজিজা দিয়েছেন, কোনো কোনো নবীকে 50টা মুজিজা দিয়া আল্লাহ দুনিয়ায় পাঠাইছেন। কিন্তু আমাদের নবীকে আল্লাহ পাক রব্বুল আলামিন কি পরিমাণ মুজিজা দান করছেন,
উল্লেখযোগ্য রেওয়ায়াত হচ্ছে আমাদের নবীকে কমপক্ষে আল্লাহ পাক রব্বুল আলামিন 3000 মুজিজা দান করছে। আরো জোরে বলেন। এর ভিতরে সর্বশ্রেষ্ঠ যেই মুজিজা, সেই মুজিজার নাম মহাগ্রন্থ আল কোরআন। আরো জোরে বলেন। আল কোরআন আল্লাহর নবীর শ্রেষ্ঠ একটা মুজিজা। কারণ আসমানি 104খানা কিতাব আল্লাহ নাজিল করছেন। অন্যান্য কিতাবগুলো আজকে সেই কিতাব রহিত হয়ে গেছে। এরপরে তাওরাত, জবুর, ইনজিল, সেই কিতাব যেভাবে আসমান থেকে নাজিল হয়েছে হুবহুব আজ পর্যন্ত সংরক্ষণ নাই। কিন্তু আমার নবীকে আল্লাহ যেই মুজিজা দিয়েছেন, মহাগ্রন্থ আল কোরআন, এ কোরআন আজ থেকে 1500 বছর আগে যেইভাবে আল্লাহ নাজিল করছেন, আল্লাহ এ কোরআনটা একদিনে নাজিল করেন নাই, আল্লাহ এ কোরআনটা 2 দিনে নাজিল করেন নাই। নবীজির নবুয়াতির 23 বছর জীবনের ভিতরে আল্লাহ নবীর বয়স যখন 40 বছর একদিন, ওই 40 বছর একদিন থেকে শুরু হয়েছে 63 বছর পর্যন্ত। মাক্কি জীবনের 13 বছর, মাদানী জীবনের 10 বছর। এই 23 বছর যখন যতটুক প্রয়োজন হয়েছে, কখনো 5 আয়াত, কখনো 10 আয়াত, কখনো পূর্ণাঙ্গ একটা সূরা, এইভাবে আল্লাহ পাক রব্বুল আলামিন 23 বছরে এই 30 পারা কোরআন নাজিল করছেন। এই কোরআন যেভাবে নাজিল করছেন 1500 বছর আগে, এই 1500 বছর পার হয়ে গেছে, আজও পর্যন্ত যেভাবে আল্লাহ নাজিল করছেন হুবাহুব ওইভাবেই আছে। কিয়ামত পর্যন্ত ওই একইভাবে এই পৃথিবীতে আল্লাহ কোরআন রেখে দিবেন। এই কোরআন হেফাজতের জন্য আল্লাহ কোনো আলাদা মন্ত্রণালয়ের দায়িত্ব দেন নাই। এই কোরআন হেফাজতের দায়িত্ব নিয়েছেন কে? আরো জোরে বলেন কে? দায়িত্ব নিয়েছেন আল্লাহ, নাজিল করছেন আল্লাহ, দায়িত্ব নিয়েছেন আল্লাহ, হেফাজত করবেন আল্লাহ। যার কারণে বর্তমান দুনিয়ার সমস্ত কাগজের কোরআন শরীফ যদি আপনি জ্বালিয়ে দেন, সমস্ত লাইব্রেরিগুলা ছাপাখানার ভিতরে কোনো কোরআন যদি আর ছাপা নাও হয়, সব বন্ধ করে দেন, এরপরেও আল্লাহ পাক রব্বুল আলামিন এই বাংলাদেশের ভিতরে লক্ষ লক্ষ হাফেজে কোরআন রেখে দিয়েছেন, যাদের সিনার ভিতরে 30 পারা কোরআন আল্লাহ নিজে সেভ করে রাখছে। এক একটা হাফেজ তারা জীবন্ত একটা কোরআন, আল্লাহ তাদের সিনার ভিতরে 30 পারা কোরআন হেফাজত করছেন, সংরক্ষণ করছেন। অথচ একটা আদর্শ লিপির বই এই পুরা সুবাড্ডার ভিতরে, এই এলাকার ভিতরে শিক্ষিত সমাজ আপনারা, এই এলাকার ভিতরে ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে অধিকাংশ আপনারা লেখাপড়া করছেন, তো এত উচ্চমানের শিক্ষিত, এরপরও যদি বলি আমাদের সুবাড্ডা পূর্বপাড়ায় আদর্শ লিপির একজন হাফেজ আমরা দেখতে চাই, পাওয়া যাবে না। কারণ ওই যে যতটুকু প্রয়োজন ওই পর্যন্তই পড়ছে, কিন্তু পুঙ্খানুপুঙ্খানুভাবে পুরো আদর্শ লিপির বইটা হিফজ করে নাই। কিন্তু আল্লাহর কোরআন এমন একটা কোরআন, যে কোরআন যত পড়ে তত মজা লাগে, যে কোরআন যত তেলাওয়াত করে তত মজা লাগে, যত কণ্ঠে শুনে ভিন্ন ভিন্ন মজা লাগে, এক এক ইমামের কণ্ঠে এক এক রকম স্বাদ লাগে। এই জন্য এই কোরআন যতই পড়ে ততই মজা লাগে। আর শুধু বাংলাদেশে, সারা পৃথিবী না, এই বাংলাদেশের ভিতরেই লক্ষ লক্ষ হাফেজে কোরআন আল্লাহ রেখে দিয়েছে। 5 বছর 6 বছরের বাচ্চা হাফেজে কোরআন 6 মাসে হাফেজ হয়ে যায়, 1 বছরে 30 পারা কোরআন মুখস্থ করে। আল্লাহর কি কারিশমা, আল্লাহর কি কুদরত। তো যে কথাটা বলতেছিলাম, আমাদের নবীকে আল্লাহ পাক রব্বুল আলামিন কমপক্ষে কত মুজিজা দিয়েছেন? সবাই বলেন। 3000 মুজিজা আল্লাহ দান করছেন। এই 3000 মুজিজার ভিতরে শ্রেষ্ঠ যেই মুজিজা, সেই মুজিজার নাম মহাগ্রন্থ আল কোরআন। সুবহানাল্লাহ। তো আমাদের নবীর জন্মের আগেই কিছু অলৌকিক ঘটনা আল্লাহ ঘটাইছেন, যেগুলো গত জুমে আলোচনা করছি। তো জন্মের পরে মক্কার ভূখণ্ডে নিয়ম ছিল, মক্কার মানুষগুলা তাদের তদানন্দিনকালের সিস্টেম ছিল, বাচ্চা ভূমিষ্ঠ হওয়ার পরে মা তার স্তনের দুধ পান করাইতো না। দুধ পান করানোর জন্য ভালো উপযোগী এলাকা, যে এলাকার ভিতরে আবহাওয়া ভালো, আলো বাতাস ভালো, ওই এলাকার ভিতরে পাঠায় দিতেন, বাচ্চারা যেন অসুস্থ না হয়ে যায়। কারণ মক্কা তো পাহাড়ি এলাকা, আপনারা সবাই জানেন। এই পাহাড়ি এলাকায় প্রচণ্ড গরম, শুষ্ক আবহাওয়া, ঠোঁট ফেটে যায়, তো ওই জায়গায় বাচ্চা অসুস্থ হয়ে যেতে পারে। এই কারণে মক্কার মানুষগুলা তাদের বাচ্চাদেরকে পার্শ্ববর্তী
যেই সমস্ত এলাকাগুলো উপযুক্ত, যেই সমস্ত এলাকার আবহাওয়া ভালো, ওই গ্রাম অঞ্চলে বাচ্চা পাঠায় দিতেন। ওই গ্রাম অঞ্চলে 2 বছর মানুষ দুধ পান করাইতো কিছু অর্থের বিনিময়, টাকা পয়সার বিনিময়। তা মক্কার কাছাকাছি 100 কিলোমিটারের দূরত্ব একটা জায়গা, যেই জায়গার নাম তায়েফ। তায়েফ এলাকাটা খুব সুন্দর আবহাওয়া, তায়েফের শাকসবজির চাষ হয়, তায়েফের পরিবেশ ভালো। এই কারণে তায়েফের মানুষগুলা মক্কায় যায়া মক্কা থেকে বাচ্চা আনতো দুধ পান করানোর জন্য। 2 বছরের বিনিময়ে কন্ট্রাক্ট হইতো, চুক্তি হইতো। এই 2 বছর বাচ্চাদেরকে তারা দুধ পান করাইলে তারা ভালো মানের একটা অ্যামাউন্ট পাইতো। তা আল্লাহর নবী দুনিয়া আসার পরে ওই তায়েফ থেকে একটা কাফেলা রওনা হয়েছে, বনু সাদিয়া গোত্র থেকে একটা কাফেলা রওনা হয়েছে। তারা যাবে মক্কায়। উদ্দেশ্য কি? বাচ্চা আনতে যাবে। ওই জায়গা থেকে বাচ্চা আনলে, দুধ পান করাইলে তারা ভালো মানের কিছু হাদিয়া তোহফা পাবে। এই কারণে ওই বনু সাদিয়া গোত্র থেকে, তায়েফ এলাকা থেকে একটা কাফেলা রওনা হয়েছে। এই কাফেলার ভিতরে জীর্ণ শীর্ণ দুর্বল একটা গাদার উপরে সওয়ার হয়েছিল মা হালিমাতুস সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা। মা হালিমাতুস সাদিয়া নবীজির দুধমা, তিনিও রওনা হয়েছেন তার স্বামীর সাথে। কোলে তাদের একটা সন্তান আছে, যেই সন্তানের নাম আব্দুল্লাহ। নাম কি? সবাই বলেন। তারা 3 জন রওনা হয়ে গেছে। তো কাফেলার সাথে তাদের গাদাটা যেহেতু দুর্বল, জীর্ণ শীর্ণ, খাবার নাই, এজন্য তাদের গাদাটা পিছনে পড়ে গেছে। উদাহরণ বোঝানোর জন্য আপনাদেরকে বলি, ধরেন বাবুবাজার পার হয়ে এই এলাকায় আসবে। এখন অন্যান্য কাফেলার যারা আসছে সবাই বাবুবাজার আইসা অপেক্ষা করে পিছন দিকে তাকায়, হারায় গেছে একজন হালিমাতুস সাদিয়া তার স্বামী। তারা তো আমাদের কাফেলায় নাই, অনেক পিছনে পড়ে গেছে, দেখাও যায় না। অন্যান্য সাথী ভাইরা বলতেছে তাহলে চলো, তাদের জন্য আমরা আর বৈশা থাইকা দরকার নাই, আমরা যেহেতু কাছাকাছি চলে আসছি আমরা মক্কায় চলে যাই। সবাই মক্কায় আসছে, সবাই খোঁজ খবর নিয়া খোঁজ খবর নেয় কোন বাড়ির ভিতরে কারা অর্থ সম্পদ কাদের ভালো আছে, কার বাবা প্রবাসে থাকে, কে টাকা পয়সা বেশি দিতে পারবে, এই রকম খোঁজ খবর নিয়া সব বাচ্চাগুলো তারা নিয়া রওনা হয়ে গেছে। আবার যাবে বাবুবাজার। বাবুবাজার যাওয়ার পরে, বোঝানোর জন্য বলছি, ওই জায়গায় যাওয়ার পরে তখন হালিমাতুস সাদিয়ার সাথে দেখা। কাফেলার সদস্যরা বাচ্চা নিয়ে রওনা হয়েছে তায়েফের উদ্দেশ্যে। আর এই দিক দিয়ে হালিমাতুস সাদিয়া দুর্বল জীর্ণ শীর্ণ গাদা নিয়া এখনো মক্কায় প্রবেশ করতে পারে নাই। প্রতিমধ্যে তাদের সাথে দেখা। সাথী ভাইরা, তোমরা বাচ্চা নিয়ে চলে আসছো, বলে তোমাদের জন্য কি আমরা অপেক্ষা করব নাকি? কত অপেক্ষা করা যায়, এজন্য আমরা গিয়েছি, সব বাচ্চা নিয়ে আসছি। বলে আর কি বাচ্চা নাই? বলে শুনছি একটা বাচ্চা আছে যার বাবা নাই। যেহেতু বাবা নাই, এতিম, এজন্য আমরা তার খোঁজ খবরও নেই নাই, তার ঘরের সামনে দিয়ে গেছি, ঘরে ঢুকি নাই। কারণ যেই বাচ্চার বাবা নাই, এতিম, তারে দুধ পান করাইলে আমরা তো আসছি কিছু টাকার বিনিময়, অর্থের বিনিময়ে। আমরা 2 বছর একটা বাচ্চাকে দুধ পান করাবো, এই আশা নিয়েই তো আমরা আসছি। যেহেতু সে এতিম, তারা তো ভালো কিছু দিতে পারবে না, এই কারণে তার খবরও আমরা নেই নাই, চলে আসছে। এখন একটা বাচ্চা আছে এতিম, শুনছি নাম তার মুহাম্মদ। যদি তুমি চাও ওই এতিম ছেলেটাকে আনতে পারো। হালিমাতুস সাদিয়া বলে যেহেতু এত কষ্ট করে আসছি, আর এতিম এটা নেওয়া দরকার নাই, চলেন আমরা চলে যাই। হালিমাতুস সাদিয়ার স্বামী বলে, বিবি রে, এত কষ্ট করে যেহেতু মক্কার কাছাকাছি চলেই আসছি, আর একটু কষ্ট করে চলো না মক্কায় যাই, মুহাম্মদকে দেখে আসি। যদি দেখার পরে তোমার ভালো লাগে, ভালো লাগলে নিও, আর নয়তো দরকার নাই। এত কাছাকাছি এসে একবারে না দেখা চলে যাব, চলো না আমরা যাই। এবার হালিমাতুস সাদিয়াকে নিয়ে তার স্বামী রওনা হয়ে গেছে, মক্কায় আসছে। আসার পর একজনকে জিজ্ঞেস করে মুহাম্মদের ঘর কোনটা। মুহাম্মদ নাম শোনার সাথে সাথে ওই লোকটা বলতেছে, আমাদের ভাতিজা আব্দুল্লাহর বেটা মুহাম্মদ, যার বাবা দুনিয়ায় বেঁচে নাই, ওই তো তার বাড়ি, ওটাই তো তার ঘর। ঘরের সামনাসামনি কাছাকাছি যায়, দরজার সামনে দাঁড়ায় হালিমাতুস সাদিয়া বলতেছে সালাম দিয়া, আমি তায়েফ থেকে এসেছি বাচ্চা নেওয়ার জন্য। মা আমেনা ঘরের দরজাটা খুলে দিছে। মা আমেনা কাপড়ের আঁচল দিয়া চোখের পানি মুছে আর বলে, কত মহিলারা আমার ঘরের সামনে দিয়া গেল, কেউ আমার ঘরের ভিতরে ঢুকলো না, কেউ আমার এই এতিম মুহাম্মদের খবরটাও নিল না। তুমি কে, কি নাম তোমার? বলে আমার নাম হালিমাতুস সাদিয়া, আমি তায়েফ থেকে এসেছি বাচ্চা নেওয়ার জন্য। সবাই তো বাচ্চা নিয়ে চলে গেছে, শুনলাম আপনার এই বাচ্চার বাবা নাই,
তা সে একা বাকি আছে, তো আমি এসছি, আপনার বাচ্চার চেহারাটা আমাকে দেখান, যদি ভালো লাগে তাহলে নিব, আর নয়তো বাচ্চাটা রেখে আমি এভাবেই চলে যাব, কারণ 2 বছর আমি দুধ পান করাবো, কিছুর আশাই তো এসেছি, বাচ্চার চেহারাটা আমাকে দেখান। মা আমেনা আমার নবীর চেহারাটা ঢাকা ছিল সাদা একটা কাপড় দিয়া, যখন চেহারার থেকে কাপড়টা সরায় দিছে, হালিমাতুস সাদিয়া এক নজরে তাকায় আছে, চিৎকার দিয়া ঘর থেকে বের হয়ে গেছে, স্বামীর সামনে দাঁড়ায় বলে, স্বামী গো, যেই সন্তানের চেহারা আমি দেখছি, এত সুন্দর চেহারা এ পৃথিবীতে আজও পর্যন্ত আমি দেখি নাই। কত বাচ্চার চেহারা দেখলাম, কত মানুষের চেহারা দেখলাম, কিন্তু মুহাম্মদের যেই চেহারা আমি দেখছি, আমার কলিজাটা খান খান হয়ে গেছে। এই মুহাম্মদকে না নিয়া আমি মক্কা থেকে যাব না। স্বামী গো, আপনি একটু অপেক্ষা করেন, যেভাবেই হোক এই বাচ্চা আমাকে নিতেই হবে, যদি কোনো কিছু তারা না দেয় এরপরে এই বাচ্চাটাকে আমি নিয়ে যাব। এই বাচ্চার চেহারার দিকে তাকাইলে আমার কলিজা শীতল হয়ে যায়, এই বাচ্চাকে না দেখলে আমি বাঁচবো না, তাকে নিয়েই যাব। এবার আবার ঘরের ভিতরে ঢুইকা আমেনাকে বলে, আমেনা তোমার সন্তানটা আমার কোলের ভিতরে দাও, তুমি যদি আমাকে কোনো কিছু নাও দাও এরপরে তোমার সন্তানটা আমি নিতে চাই, আমার কোলে দাও। এবার মা আমেনা যখন তার সন্তান শিশু মুহাম্মদ আমাদের নবীকে যখন হালিমাতুস সাদিয়ার কোলের ভিতরে উঠায় দেয়, হালিমাতুস সাদিয়া বয়ান করে, আমি মুহাম্মদকে আমার কোলে নেওয়ার সাথে সাথে, যেহেতু আমার খাবার অভাব ছিল, দুর্ভিক্ষ চলতেছিল, আমাদের খাবারের তেমন ব্যবস্থা ছিল না, আমার স্তন শুকানো ছিল, প্রতিমধ্যে আসার সময় আমার সন্তান আব্দুল্লাহ অনেকবার কান্নাকাটি করছে, তার মুখের ভিতরে স্তন দিছি, কিন্তু এক ফোঁটা দুধ সে পায় নাই। কিন্তু শিশু মুহাম্মদকে যখন আমার কোলে দেওয়া হইল, আমি কোলে নেওয়ার সাথে সাথে আমি অনুভব করতেছিলাম আমার দুর্বল শরীর সবল হয়ে গেছে, আমার স্তন দুধে পরিপূর্ণ হয়ে গেছে। মুহাম্মদকে যখন আমি কোলে নিলাম, বরকত শুরু হয়ে গেছে। আমার নবী কেমন রহমতের নবী, কেমন বরকতের নবী, আল্লাহ তেমনি এমনি বলে নাই, ওমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আমার নবী গোটা জগতের রহমত। কেমন রহমতের নবী, আমার নবীর শান কত, আমার নবীর মান কত। হালিমাতুস সাদিয়া বলে, শিশু মুহাম্মদকে কোলের ভিতরে নিয়ে আমি যখন ঘর থেকে বের হইলাম, যেই গাদার উপরে সাওয়ার হয়ে এসেছিলাম, ওই গাদার পিঠে বসার সাথে সাথে আমার দুর্বল গাদা, আমার যেই সাথী ভাইরা আমাদেরকে পেছনে ফেলে আগেই তারা তায়েফের উদ্দেশ্যে রওনা দিছে, আমার সেই গাদাটা তাদের সবাইকে, কাফেলার সবাইকে অতিক্রম করে আমার গাদাটা আগেই তায়েফে চলে গেছে। এবার কাফেলার লোকজন বাড়িতে এসে জিজ্ঞেস করে, হালিমা, যেই সাওয়ারি নিয়ে, যেই গাদা নিয়ে গিয়েছিলাম মক্কায়, একই গাদা নিয়ে আসছো নাকি অন্য গাদা? বলে না, একই গাদা নিয়ে আসছি। এত তাড়াতাড়ি কিভাবে আসলা? বলে, কিভাবে আসলাম সেটা তো আমরাও জানি না, কিভাবে আসলাম, আমরা তো আগেই চলে আসছি। হালিমাতুস সাদিয়া বলে, আমাদের পালের উটনির ওলানগুলো দুধ শূন্য ছিল, আমাদের খাসির ওলান, আমাদের ছাগলের পালের ওলানগুলা দুধ শূন্য ছিল, কিন্তু মুহাম্মদকে নিয়ে আমাদের বাড়ির ভিতরে কদম ফালাইতে দেরি, আমাদের উটনির ওলানগুলা দুধে পরিপূর্ণ হইতে দেরি হয় না। আমাদের ছাগল পালের ওলানগুলা দুধে পরিপূর্ণ হইতে দেরি হয় নাই। অন্যান্য মহিলারা এসে জিজ্ঞেস করে, ও হালিমা, তোমার ছাগলগুলাকে কোন জায়গা থেকে ঘাস খাওয়াও, আমাদেরকে বলো, আমাদের বাচ্চারাও যেন ওই জায়গায় নিয়ে যায় ঘাস খাওয়ানোর জন্য, কারণ তোমার ছাগলের স্তনগুলা দুধে পরিপূর্ণ, অথচ আমরা দুধ পাই না, ব্যাপারটা কি? হালিমাতুস সাদিয়া বলে, ও দুনিয়ার মানুষেরা, এটা তো কোনো ঘাসের কারিশমা না, শিশু মুহাম্মদকে আমার বাসা আনার সাথে সাথে এ বরকত শুরু হয়ে গেছে, চতুর্দিক থেকে শুধু বরকত আর বরকত। দেখতে দেখতে 2টা বছর পার হয়ে গেছে, চুক্তি অনুযায়ী 2 বছর শেষ হয়ে গেছে। এখন তো শিশু মুহাম্মদকে তার মায়ের কাছে ফিরিয়ে দিয়ে আসতে হবে। এবার হালিমাতুস সাদিয়া মনটা এত চায় না এই বরকতওয়ালা শিশু মুহাম্মদকে তার মায়ের কাছে দিয়ে আসি, মনটা এত চায় সারাটা জীবন আমার কাছেই রেখে দেই, কিন্তু যেহেতু চুক্তি 2 বছরের, চুক্তি অনুযায়ী তাকে তো ফেরত দিতে হবে। এবার হালিমাতুস সাদিয়া 2 বছর পরে আবার মক্কায় নিয়ে আসছে। মা আমেনার সামনে দাঁড়ায় বলে, আমেনা, যেহেতু আমাদের ওইখানে তোমার সন্তানটা খুব ভালো আছে, আর এই মক্কার আবহাওয়াটাও তেমন ভালো না, প্রচন্ড গরম, বাচ্চা অসুস্থ হয়ে যেতে পারে, যদি তুমি অনুমতি দাও আরো কিছুদিন, দরকার হইলে আরো কিছু বছর আমার কাছে রাখি, আমি মুহাম্মদকে লালন পালন করি।
এরপরে আবার অনুমতি নিয়ে আবার নিয়ে গেলেন হালিমাতুস সাদিয়া তায়েফ নগরীতে। মুহতারাম হাজিরিন, আমার নবী এত বরকতওয়ালা নবী, এত শানওয়ালা নবী। এই বরকত শুধু আমার নবীর ক্ষেত্রেই, আমার নবীর শান অনুযায়ী। আমার নবীর কত শান, যেই নবী তার মায়ের গর্ভে আসার পরে আসমানের মেঘমালা ঈশা তার মায়ের উপরে ছায়া দান করে, যেই নবী তার মায়ের গর্ভে আসার পরে গাছপালা তরুলতা তার মাকে সালাম জানায়, যেই নবী তার মায়ের গর্ভে আসার পরে মা আমেনা কূপের কাছে গেলে কূপের নিচের পানি হাতের কাছাকাছি চলে আসে, যেই নবী দুনিয়া আসার পরে আমার আল্লাহ আসমানের চারটাকে নবীর খেলনা বানায় দিছে। নবী হাতটা ডান দিকে ঘুরাইলে চারটা ডান দিকে যায়, বাম দিকে ঘুরাইলে চারটা বাম দিকে যায়। এ শান পৃথিবীর কোনো পীরের ব্যাপারে হবে না, পৃথিবীর কোনো মাওলানা মুফতি গাউস কুতুবের ব্যাপারে হবে না। এ শান একমাত্র আমার নবীর শান। কথা বলেন ঠিক কিনা? আমরা আজকে সেই নবী চিনলাম না। আমার নবী কত কুদ্র, আমার নবী কত দামি নবী, কত রহমতের নবী। মুহতারাম হাজিরিন, এই নবী যখন আস্তে আস্তে বেড়ে উঠতে শুরু করলেন, আমার নবীর বয়স 40 বছর। এই 40 বছর পর্যন্ত নবী আমার যখন তায়েফে ছিলেন, তার জন্মস্থান মক্কা নগরীতে ছিলেন। মক্কার আবু জেহেল, উতবা, শাইবা, ওয়ালিদ ইবনে মুগীরা সমস্ত বেঈমানগুলা আমার নবীকে এক বাক্যে তারা আল আমিন উপাধি দিয়েছে যে মুহাম্মদের মতো এমন আমানতদার পৃথিবীতে আর কেউ হতে পারে না। আরো জোরে বলেন। আবু জাহেলের দলবল, যারা তারে নেতা মানে, যারা তারে লিডার মানে, যারা সব সময় বলে নেতা আপনার সাথে আমরা আছি, কিন্তু সম্পদ আমানত রাখতে গেলে তখন নেতার কাছে রাখে না, যে নেতায় আবার আত্মসাৎ করে কিনা। সম্পদ আমানত রাখার সময় নবী মুহাম্মদের কাছে রেখে দেয়। জানে মুহাম্মদ আমাদের একটা টাকাও এদিক সেদিক করবে না, সে আমানতদার, সে আল আমিন, সে বিশ্বাসী। আমার নবীর বয়স যখন 40 বছর, আমার নবীর উপরে আল্লাহ যখন কোরআন নাজিল শুরু করবেন, নবী আমার গারে হেরায় ধ্যানমগ্ন অবস্থায় ছিলেন। সব কিছু থেকে পৃথক হয়ে, আলাদা হয়ে ধ্যানমগ্ন অবস্থায় পড়েছিলেন ওই হেরা গুহার ভিতরে। হঠাৎ করে যখন জিব্রাইল আমিন নবীর সামনে আসছে, জিব্রাইল তার পূর্ণ আকৃতি নিয়ে নবীর সামনে দাঁড়ায় গেছে। যখন দাঁড়াইছে পুরা দুনিয়াটা এক সাইড অন্ধকার হয়ে গেছে, পুরা দুনিয়া জুড়ে মনে হয় একটা বডি বিশিষ্ট একটা মানুষ। এই দেহটা দেখা নবীর শরীরে জ্বর উঠা গেছে। এই অবস্থা দেখলে তো কেউ সহ্য করতে পারে না। নবীর শরীরে প্রচন্ড জ্বর উঠা গেছে। এবার ওই জিব্রাইল আমিন বলতেছে, ইকরা ইয়া মুহাম্মদ, ও মুহাম্মদ আপনি পড়েন। আমার নবী বললেন, মা না বিকারি, আমি তো পড়তে জানি না। একবার, দুইবার, তিনবার বললেন। জিব্রাইল আমিন নবীজিকে জড়ায় ধইরা সিনার সাথে একটা চাপ মাইরা নবীকে ছেড়ে দিছেন। নবীর শরীরে প্রচন্ড জ্বর উঠে গেছে। 5টা আয়াত নবী তেলাওয়াত করা শুরু করলেন। ওহী নাজিল হওয়া শুরু হইল। এই প্রথম সূরা আলাকের 5টা আয়াত আল্লাহ নাজিল করলেন। এই অবস্থায় আমার নবী ওই গার হেরা থেকে নেমে এসে বাসার ভিতরে আইসা এবার খাদিজাকে বলেন, খাদিজা জাম্মিলুনি, তাড়াতাড়ি একটা কম্বল দিয়ে আমারে পেঁচায় ধরো, শরীরে প্রচন্ড জ্বর উঠে গেছে। মা খাদিজা আমার নবীরে কম্বল পেঁচায় ধরলেন, চাদর পেঁচায় দুইরা যখন বসায় দিলেন, এবার নবী তার পূর্ণ ঘটনা বললেন। মা খাদিজা বলে, আপনি চিন্তিত হবেন না, আমার বিশ্বাস আল্লাহ আপনাকে হালাক করতে পারে না, আপনার কোনো ক্ষতি হবে না, আমার বিশ্বাস। কারণ আমি দেখেছি, আমি এমনি আপনার জন্য পাগল না। আপনি জীবনে একটা মিথ্যা কথা বলেন নাই, আত্মীয়তার সম্পর্ক ছিন্ন করেন নাই, আপনি কাউকে ধোঁকা দেন নাই, আপনার কোনো ক্ষতি হতে পারে না। আপনি ধৈর্য ধারণ করেন, আপনার জন্য কল্যাণ অপেক্ষা করে। সুবহানাল্লাহ। আমার নবী যখন ওই 5টা আয়াত নাজিল হইল, এরপরে দীর্ঘদিন আবার ওহী আসে না। এই ওহীর আমরা যে কোরআন দেখতেছি, এই কোরআন হয়তো 1 কেজি ওজন হতে পারে, 250 গ্রাম যতটুকু ওজন হতে পারে, কিন্তু এই কোরআনের ওজন তো এতটুক না। এই কোরআনের একটা আয়াতের ওজন এত, যেটা সহ্য করার ক্ষমতা আমাদের নাই। 5 আয়াত নাজিল হয়েছে, নবীর শরীরে জ্বর উঠা গেছে। এই কোরআন এত ওজনওয়ালা, এই কোরআনের এক একটা আয়াত এত ওজন, যেটা কল্পনাও করা যায় না, কিন্তু আল্লাহ তো আমাদের জন্য সহজ করে দিয়েছেন। মুহতারাম হাজিরিন, দীর্ঘদিন আর ওহী
নাজিল হয় না। দীর্ঘদিন পরে নবী ভয় পাইতেছিলেন যে কেন আবার ওহী নিয়ে আসে না। দীর্ঘদিন পরে আবার যখন ওহী নিয়ে আসছে, ওয়ানদির আশিরাতাকাল আকরাবিন, আপনি আপনার নিকট আত্মীয়দের কাছে দাওয়াত দেন। আল্লাহু আকবার। নিকট আত্মীয়দেরকে দাওয়াত দেন, তাদেরকে জাহান্নামের ভয় দেখান। এবার নবী নিকট আত্মীয়দেরকে এই আয়াত নাজিল হওয়ার পরে ওয়ানদির আশিরাতাকাল আকরাবিন, আল্লাহর নবী সাফা পাহাড়ের উপরে দাঁড়ায় গেলেন। যে হাজিরা ওই তাওয়াফ করার পরে সাফা পাহাড় থেকে একটা দৌড় মারে মারোয়ার উদ্দেশ্যে, আবার মারোয়া থেকে দৌড় মারে সাফার উদ্দেশ্যে। 7টা সাই করতে হয়, 7টা চক্কর দিতে হয়। ওই সাফা পাহাড়ের উপরে আল্লাহর নবী দাঁড়ায় গেলেন। আল্লাহর নবী দাঁড়ায় এবার বিভিন্ন গোত্রের নাম ধরে ধরে ডাকতে লাগলেন। কারণ তৎকালীন জামানায় মক্কার নিয়ম ছিল যে যদি কোনো বিপদ দেখা যাইতো, কোনো জরুরি এলান হইতো, তাহলে পাহাড়ের উপরে দাঁড়ায়া তারা বিভিন্ন গোত্রের নাম ধরে ডাক দিত। গোত্রের লোকজনগুলা জমা হইতো। আল্লাহর নবী সাফা পাহাড়ের উপরে দাঁড়ায়া যেহেতু আয়াত নাজিল হয়েছে ওয়ানদির আশিরাতাকাল আকরাবিন, আপনি আপনার নিকট আত্মীয়দেরকে দাওয়াত দেন, তাদেরকে ভীতি প্রদর্শন করেন, জাহান্নামের ভয় দেখান। নবী আমার এবার সাফা পাহাড়ে দাঁড়ায়া তার বিভিন্ন গোত্রের লোকজনের নাম ধরে যখন ডাক দিলেন, গোত্র ধরে সম্বোধন করলেন, সমস্ত গোত্রের লোকজন যারা আসতে পারে নাই প্রতিনিধি পাঠায় দিছে, সবাই সাফা পাহাড়ের পাদদেশে অপেক্ষা করতেছে। নবী সাফা পাহাড়ের উপরে আল্লাহর নবী এবার দাঁড়িয়ে বললেন, ও আমার গোত্রের লোকজন, আমি যদি আপনাদেরকে বলি এই পাহাড়ের পিছনে কি আপনারা তো দেখেন না, যদি আমি বলি এই পাহাড়ের পিছনে শত্রু বাহিনী দাঁড়িয়ে আছে, যে কোনো মুহূর্তে আপনাদের উপরে অতর্কিতভাবে হামলা করবে, আপনারা কি আমার কথাটা বিশ্বাস করবেন? মক্কার সমস্ত মানুষগুলা বলতেছে, ভাতিজা মুহাম্মদ, কেন তোমার কথা বিশ্বাস করব না? আরে 40টা বছরের ভিতরে জীবনে তুমি একটা মিথ্যা কথা বলো নাই, জীবনে কাউকে ধোঁকা দাও নাই, জীবনে কাউকে কটু কথা বলো নাই, আমরা কেন বিশ্বাস করব না? আমরা তোমাকে বিশ্বাস করি বিদায়ী তোমাকে আল আমিন বলি, আমরা তোমার কাছে আমাদের সম্পদগুলো আমানত রাখি, কেন বিশ্বাস করব না? তুমি যা বলবা তাই বিশ্বাস করব। আমার নবী বললেন, ও আমার গোত্রের লোকজন শুনেন, আমার আল্লাহ নবী বানায় দুনিয়ায় পাঠাইছে, নবী বানায় পাঠাইছে, আজ থেকে আর মূর্তি পূজা করা যাবে না, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, এই কালিমা গ্রহণ করতে হবে, এক আল্লাহর ইবাদত করতে হবে। এই কথাটা বলতে দেরি, মুহূর্তের ভিতরে অবস্থার পরিবর্তন হয়ে গেছে। কারো কারো তো অবস্থা এমন হয়ে গেছে যে তারা সহ্য করতে পারতেছে না, কিন্তু দাঁড়ায় আছে। কিন্তু আবুল আহাব, যেই আবুল আহাব মিলাদুন নবীতে সবচেয়ে বেশি খুশি ছিল, যেই আবুল আহাব আমার নবীর জন্মের পরে এই সংবাদটা শুইনা যে আব্দুল্লাহর ঘরে মুহাম্মদের জন্ম হয়েছে, মা আমিনার গর্ভে মুহাম্মদের জন্ম হয়েছে, সংবাদ শোনার সাথে সাথে আবুল আহাব তার একটা দাসী, যেই দাসী তারে সংবাদটা দিছে, দৌড়ে আইসা যে শুনছেন আপনার ভাই আব্দুল্লাহর ঘরে মুহাম্মদের জন্ম হয়েছে। সংবাদটা শোনার সাথে সাথে আবুল আহাব বলছে, এই দামি সংবাদটা তুই আমারে দিছো, আমি তোরে কি দেব? যা, হাতের আঙ্গুলি ইশারায় দেয়া বলতেছে, যা, আমি তোরে আজাদ করে দিলাম। আবুল আহাব মিলাদুন নবীতে খুশি। আজকে যারা মিলাদুন নবী নিয়ে বেশি লাফালাফি করে, আমি জানতে চাই আপনি কয় লাখ টাকা দান করছেন নবীর জন্ম হয়েছে এই কথাটা শুই না, নবীর জন্ম হয়েছে মিলাদুন নবী এই সংবাদটা শুই না, আপনি কি করছেন? অথচ আবুল আহাব তার লক্ষ লক্ষ টাকার দাসী নিজে আজাদ করে দিল, সংবাদটা শুই না, মিলাদুন নবীতে খুশি, কিন্তু সিরাতুন নবী প্রত্যাখ্যান করলো। ওই আবুল আহাব, যেই আবুল আহাব নবীর জন্মে খুশি হয়েছে, ওই আবুল আহাবকে যখন দাওয়াত দেওয়া হইল, আবুল আহাব হাতের ভিতরে পাথর নিয়ে আমার নবীরে মারবে, যে তোমার সাহস তো কম না, বাপদাদার ধর্ম ছাড়তে বলো, হাতের ভিতরে পাথর নিয়ে বলতেছে, তাব্বাল্লাকা ইয়া মুহাম্মদ আলী হাযা জামাতানা, হে মুহাম্মদ তুমি ধ্বংস হও। নাউজুবিল্লাহ, আগামী বছর বলে, হে মুহাম্মদ তুমি ধ্বংস হও, এই জন্যই আমাদের জমায়েত করছো, আমাদের সময় নষ্ট করছো। আমার নবীর দিকে যখন পাথরটা নিক্ষেপ করছে, আমার আল্লাহ জিব্রাইলের মাধ্যমে নবীর হেফাজত করছে। আল্লাহ বলেন, নবীজি আপনি চিন্তিত হবেন না, ভীত সন্তুষ্ট হবেন না। যেই আবুল আহাব আপনার তাব্বা শব্দ ব্যবহার করছে, ওই আবুল আহাব আপনার ধ্বংসের কথা বলছে, আপনি ধ্বংস হবেন না, আবুল আহাব ধ্বংস হবে, ওর বংশ নির্বংশ হয়ে যাবে, ওই আবুল আহাবের অস্তিত্ব থাকবে না। আল্লাহ ওই
ওই একই শব্দ দিয়া পবিত্র কোরআনের 114 সূরার একটা সূরাই নাজিল করে দিয়েছে, যেই সূরার নাম সূরা লাহাব। আবু লাহাবের নামে সূরা আল্লাহ নাজিল করছে, তাব্বাত ইয়াদা আবি লাহাবি ওয়া তাব, ধ্বংস হোক আবু লাহাবের দুই হাত, যেই হাত দিয়া নবীরে পাথর মারার জন্য উদ্যত হয়েছে, ওই আবু লাহাব ধ্বংস হোক। ও একা ধ্বংস হবে না, ওর স্ত্রীও ধ্বংস হোক, যে তাকে সহযোগিতা করছে ওই আবু লাহাব একা ধ্বংস হবে না, ওর সম্পত্তি ধ্বংস হবে, ওর সব কিছু ধ্বংস হয়ে যাবে। অচিরেই এই আবু লাহাব লেলিহান জাহান্নামের আগুনের ভিতরে জ্বলবে। এই আবু লাহাব ধ্বংস হয়েছে, কিন্তু আমার নবীর কিছু হয় নাই। কিন্তু যেইটা আপনাদেরকে বুঝাইতে চাই, 40 বছর পর্যন্ত যারা নবীর আল্লামিন বলল, বিশ্বাসী বলল, আজকে তারা সিরাতুন নবী প্রত্যাখ্যান করলো, জাহান্নামের আসামি হইল। কথা বলেন ঠিক কিনা? এখন মিলাদুন নবী কায়েম করা যায় না, আলোচনা করা যায়, করলে নফল ইবাদতের সওয়াব হয়, কিন্তু সিরাতুন নবী পালন করা আমাদের জন্য ফরজ। কথা বলেন ঠিক কিনা? সিরাতুন নবী অস্বীকার করলে মুসলমানই থাকে না, এজন্য সিরাতুন নবী পালন করা আমাদের জন্য ফরজ। মুহতারাম হাজিরিন, আমার নবী যেই 40 বছর পর্যন্ত সবাই তাকে সাপোর্ট দিল, সবাই তাকে আল্লামিন বলল, এই 40 বছর একদিন যখন বয়স, এখন থেকেই শত্রু হওয়া শুরু করলো, এখন থেকেই তার চাচারা তার শত্রু, আত্মীয় স্বজন তার শত্রু। আমার নবী খানায় কাবার চত্বরে যখন নামাজে দাঁড়ায় যেতেন, মাঝে মধ্যে আবু জাহেল তার দলবল নিয়ে, একদিন আমার নবী যখন কাবার চত্বরে নামাজ পড়তেছিলেন, নবী আমার সেজদায় গেছে। ও আমার হাজী সাহেব বাবাজিরা, ও আমার কলিজার টুকরা যুবক বন্ধুরা, আজকে আপনিও জুমার নামাজে আসলেন, আমি মনিরুল ইসলাম শরীয়তপুরি বয়ান করতেছি, কই আমাদেরকে কেউ একটা চরথাপ্পড়ও মারে নাই। আপনি মসজিদে আসলে কেউ একটা বকাও আপনাকে দেয় না, কিন্তু প্রস্তুত থাকতে হবে, যদি এমন পরিস্থিতি আসে আপনি দ্বীনের পথে চলতে গেলে কেউ কটু কথা বলে, হজম করতে হবে। আমার নবীর দাওয়াতি জীবন আপনাকে আলোচনা করতে হবে, আপনাকে পড়তে হবে, জানতে হবে। নবীজির দাওয়াতি জীবনটা শুধু আরামের জীবন ছিল না, কষ্টের জীবন ছিল। শুধু মোরগ পোলাও খাওয়ার জীবন ছিল না, কষ্টের জীবন ছিল। নবী আমার কাবার চত্বরে যখন নামাজে দাঁড়ায় গেছেন, আবু জাহেল তার দলবল নিয়া মরা উটের পচা নারী বুড়ি এনে আমার নবীর ঘাড়ের উপরে চাপায় দিছে। কেন চাপাইছে জানেন? যেন দুর্গন্ধে নবী দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে যায়। আমার নবী যখন সেজদায় গেছে, আবু জাহেল তার সাঙ্গ পাঙ্গ দলবল নিয়া মরা উটের পচা নারী বুড়িগুলো আনিয়া, দুর্গন্ধযুক্ত নারী বুড়ি আমার নবীর গাড়ির উপরে চাপায়া দিছে। নবী আমার সেজদায় পড়ে আছে, আহারে পুরা বডিটা ডাকিয়া গেছে। ওই মরা উটের দুর্গন্ধযুক্ত পচা নারী বুড়িগুলা যখন গাড়ির উপরে চাপায়া দিছে, নবী তো সেজদায় পড়ে আছে। এই দিক দিয়ে একজন দৌড়ে আসে, ও ফাতেমা শুনছনি, তোমার বাবা নামাজ আদায় করে, ওই অবস্থায় আবু জাহেল তার দলবল নিয়ে তার গাড়ির উপরে মোটা উটের পচা নারী বুড়িগুলা চাপায় দিছে। ফাতেমা ছোট্ট মানুষ, এই কথাটা শুই না মেয়েরা বাবার জন্য কতটা পাগল। ফাতেমা পাগলের মতো দৌড়ে আইসা ছোট্ট ফাতেমা ওই নারী বুড়িগুলা টানিয়া টানিয়া সরায় দেয়, বাবার যেন কিছু না হয়। ও আমার যুবক ভাইরা, আজকে যাদের মেয়ে আছে তারা বুঝবেন মেয়েরা বাবারে কতটা ভালোবাসে। ওই মেয়ের হক কেউ নষ্ট করিয়েন না। অনেক বাবা এমন আছে সম্পত্তি সব ছেলের নামে লিখে দেয়, মেয়েরে ঠকায় দেয়। ওই মেয়েরে ঠকায়েন না বাবা। এই মেয়েরা মৃত্যু পর্যন্ত বাবার জন্য পাগল থাকে। যখন বাবার পাশে কেউ থাকে না, এই মেয়েরা দাঁড়ায় যায়, যত কষ্ট হোক বাবার খেদমত করে। ও আমার যুবক ভাইরা রে, ফাতেমা তখন বাবার গাড়ির উপর থেকে ওই নারী বুড়িগুলো সরাইয়া আমার নবীর চেহারাটা মুছায়া দেয়। ও আমার যুবক ভাইরা, আমার নবী এত কষ্ট সহ্য করছেন, এত জুলুমান নির্যাতন সহ্য কইরা 13টা বছর পার হয়ে গেছে। প্রথম 2 বছর নবীজি গোপনে গোপনে দাওয়াত দিছেন, এরপরে যখন আস্তে আস্তে দাওয়াত ওপেনে দেওয়া শুরু করলেন, শত্রু বাড়া শুরু হয়ে গেল। শত্রু বাড়তে বাড়ে একটা পর্যায়ে সিদ্ধান্ত হইল দারুন নাদওয়া। আবু জাহেলের বাড়ির পাশে একটা বৈঠকখানা আছে, যেটার নাম ছিল দারুন নাদওয়া। এই দারুন নাদওয়ার ভিতরে আবু জাহেল তার দলবল নিয়ে বসে সিদ্ধান্ত হয়ে গেল মুহাম্মদের দুনিয়ায় বাঁচায় রাখা যাবে না। কি করতে হবে? আজকে রাতের ভিতরে এই দুনিয়া থেকে বিদায় করে দিবা। তোমরা সবাই তরবারি নিয়া রাত্রিবেলা মুহাম্মদের ঘরের চতুর্দিকে দাঁড়ায় যাইবা। ঘর থেকে বের হইলে এক
একটা কোপ মাইরা 2 টুকরা করে ফেলবা। যে গর্দানটা নিয়ে আসতে পারবা 100 উট তারে আমরা উপহার দিয়া দিব। এই সিদ্ধান্ত হয়ে গেল। আরে নবীর ঘরের চতুর্দিক দিয়া বেঈমানগুলা তরবারি নিয়ে দাঁড়ায় রইছে। আমার আল্লাহর অর্ডার হয়ে গেছে, নবী গো এই মক্কায় আর থাকা যাবে না, জন্মভূমি সাইরা আপনি মদিনায় চইলা যান। আমার নবী জন্মভূমি সাইরা চলে যাবে। আমার নবী বলে, ফাতেমা রে, আল্লাহর অর্ডার হয়ে গেছে রে মা, আমি ঘর থেকে বের হব। ফাতেমা কান্দে আর বলে, বাবা গো একটাবার তাকায় দেখো, ঘরের চতুর্দিকে বেঈমানগুলা তরবারি নিয়ে দাঁড়ায় আছে গো বাবা, এই অবস্থায় আমি তোমারে বের হইতে দিব না। ও বাবা, এই মৃত্যুর মুখে আমি তোমারে ঢেলে দিতে পারি না, আমি তোমাকে বের হতে দিব না। আমার নবী বললেন, মারে আল্লাহ আমারে হেফাজত করবে। আমার নবী যখন ঘর থেকে বের হইছে, সূরাতুল ইয়াসিনের কিছু আয়াত পড়া নবী যখন বালুর ভিতরে ফু মাইরা ওই বালুটা ছিটায়া দিছে, ওই বালুগুলা প্রতিটা বেঈমানের চোখের ভিতরে আমার আল্লাহ ঢুকায় দেয়। সব বেঈমানের সামনে দিয়া আমার নবী রাত্রিবেলা বের হয়ে যায়। আমার নবী বের হইয়া হিজরা রোডটা দিয়া, ও আমার হাজী সাহেব বাবাজিরা যারা হিজরা রোড চিনেন, ওই হিজরা রোডের ওই জায়গায় একটা মসজিদ আছে যার নাম হিজরা মসজিদ। তখন তো আর মসজিদ ছিল না, তখন ছিল পাহাড়। এই পাহাড়ের উপরে দাঁড়াইলে কাবাঘরটা পুরাপুরি দেখা যায়, স্পষ্টভাবে দেখা যায়। এই জায়গায় দাঁড়ায় নবী আমার গুইরা গুইরা বারবার কাবার দিকে তাকায়। এজন্যই হাজিরা দেখবেন যারা উমরায় যায়, হজে যায়, কাবাটা যখন সাইরা আসে হাজিরাও জানালা দিয়া উকি ঝুঁকি মাইরা বারবার গুইরা গুইরা তাকায়। কেন তাকায় জানেননি? ওই যে আমার নবী তাকাইছে, আমার নবী বারবার ঘুরে ঘুরে তাকায় আর বলে, মালিক রে, যদি আপনি বলেন আমি এই ঘরের কাছে থাকতে চাই, এই ঘরটা ছেড়ে আমি যাব না, আপনার ঘর ছাইরা আমার যাইতে মনে চায় না। আমার নবী ওই জায়গায় দাঁড়ায় বারবার কাবার দিকে তাকায়। ও আমার যুবক ভাইরা, হাজী সাহেব বাবাজিরা, জন্মভূমি ছাইরা নবী আমার মদিনার উদ্দেশ্যে রওনা দিবে। এমন পরিস্থিতি আপনার সময়ও আসতে পারে, আপনি কোরআনের কথা বলতে গেলে, ইসলামের পথে চলতে গেলে, দ্বীনের দাওয়াত দিতে গেলে আপনার উপরেও হামলা মামলা আসতে পারে, বাড়িঘর ছাইরা অন্যত্র যাওয়া লাগতে পারে। যে পরিস্থিতি আসুক, অল টাইম রেডি থাকতে হবে। হকের পথেই আমাদেরকে থাকতে হবে, কোরআন নিয়ে বাঁচতে হবে, নবীর দেখানো পথেই চলতে হবে। কথা বলেন ঠিক কি না? আল্লাহ আমাদের সবাইকে কবুল করুক, সকলে বলেন আমিন। যদি আমরা সমস্ত পরিস্থিতি মোকাবেলা করে হকের পথে থাকতে পারি, তাহলেই নবীর সুপারিশ আমাদের জন্য লাজিম হবে, নবী শাফায়াত করে আমাদের জন্য জান্নাতের ব্যবস্থা করবে ইনশাআল্লাহ।